হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আলু দিয়ে যে এত সুন্দর একটা খাস্তা স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায়, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানাতে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন আলু দুটোকে এরকম একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু গ্রেট করে নিতে হবে। আলু গ্রেট করতে করতে আবার যেন আঙুলটা গ্রেট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দুটো আলুকেই দেখো খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর আলু দুটোকে এরকম একটু জলের মধ্যে রেখে গ্রেট করলে আলুটা কিন্তু আর লাল হয়ে যায় না। অনেক সময় শুকনো অবস্থায় গ্রেট করলে আলুটা গ্রেট করতে করতেই কিন্তু লাল হয়ে যায়। তো এইভাবে যদি একটু জলের মধ্যে রেখে গ্রেট করা হয় তাহলে কিন্তু আলুটা লাল হবে না। দুটো আলুকেই খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো তারপর আমি সরাসরি চলে যাব ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। একটু গোটা জিরে ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে দুটো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিটি করে কুচি করে দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে কাঁচা লঙ্কা আর জিরেটাকে একটু ভেজে নিতে হবে। যখন কাঁচা লঙ্কা জিরে থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আগে থেকে গ্রেট করে রাখা আলুটাকে এইভাবে জল থেকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে জল চিপে চিপে সমস্ত গ্রেট করা আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। আর আলুটা যেহেতু গ্রেট করা আছে একটু নাড়াচাড়া করে মেশাতে মেশাতেই দেখবে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেবো জিরের গুঁড়ো। তার সাথে হাফ চামচের থেকেও কম দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। আর আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স। একটু চিলি ফ্লেক্স দিলে এই স্ন্যাক্সগুলো দেখতেও সুন্দর লাগবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট মিনিট দুয়েক সময় ধরে গুঁড়ো মশলা রেখে আলুর সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলুটা যেহেতু গ্রেট করা আছে তাই এইভাবে একটু মশলার সাথে মেশাতে মেশাতেই দেখবে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো মশলার সাথে আলুটাকে 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এতে স্ন্যাক্সের কালারটা কিন্তু দারুণ আসবে। তো ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব জল। তো এখানে আমি একটু বড় সাইজের 1 বাটি জল অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার একটু ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে আলুটাকে একটু রান্না করে নিতে হবে। এতে আলুটা দেখবে খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়ে একেবারেই কিন্তু মিশে যাবে। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে একটু রান্না করে নিয়েছি। আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো আরও একবার এইভাবে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব সুজি। তো যতটা পরিমাণে আমি জল দিয়েছিলাম, মানে একটু বড় বাটির 1 বাটি জল দিয়েছিলাম তার অর্ধেকেরও একটু কম দিতে হবে সুজি। তো দেখো আমি সেই পরিমাণে সুজি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মানে সুজি তুমি যতটা দেবে, যদি 1 বাটি সুজি দাও তাহলে তোমাকে 2.5 বাটি জল দিতে হবে। যদি তুমি 1 কাপ সুজি দাও তাহলে তোমাকে 2.5 কাপ জল দিতে হবে। তবেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়ে একেবারেই কিন্তু মিশে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। সুজি দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখবে খুব সুন্দর একটা স্মুথ ডো কিন্তু তৈরি হবে। সুজির দেখো খুব সুন্দর একটা স্মুথ ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এই ডোটা যেন বেশি নরম না হয়ে যায়, একটু টাইট করে ডোটাকে তৈরি করতে হবে। সুজির ডোটা একদমই রেডি হয়ে গেছে। সুজির এই ডোটাকে আমি নামিয়ে নেব। তার আগে এখানে একটা স্টিলের থালার মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। তারপরে সুজির ডোটাকে থালার মধ্যে দিয়ে এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে এই ডোটাকে একটু সেট করে নেব। তো এখানে আমি থালার মধ্যে ডোটাকে সেট করছি, একটু চৌকো শেপে এটাকে আমি সেট করছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো মোল্ডের মধ্যে এটাকে সেট করতে পারো। তো দেখো এরকম করে খুন্তি দিয়ে চারিপাশটা একটু চেপে চেপে চৌকো শেপ তৈরি করে নেব। তো সুজির এই ডোটাকে ঠিক এরকম করে একটু চৌকো শেপে সেট করে নিলাম।
আর খুব বেশি মোটা করব না, খুব বেশি পাতলা করব না। তো এরকম করে একটু চৌকো করে শেপ করে নিতে হবে, তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে দেখবে এটা কিন্তু আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন আমি এটাকে কেটে নেব। তো তার জন্য লাগবে একটা ছুরির গায়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল অবশ্যই লাগিয়ে নিতে হবে, তাহলে খুব স্মুথলি এটা কেটে নেওয়া যাবে। আমি চৌকো শেপে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে। তোমরা চাইলে কিন্তু বরফির আকারে শেপ দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক এরকম করে আমি একটু চৌকো চৌকো শেপে কেটে নেব। তো বন্ধুগণ, সুজি আলুর এই স্ন্যাক্স রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাছাড়া একটু বেশি করে বানিয়ে যদি ঘরে রেখে দেওয়া হয়, সারাদিনে যখনই খিদে পাবে দু একটা খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকবে। সকালে ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে চা কফির সাথে পুরোপুরি জমে যাবে। তো দেখো ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো এখন এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য সরাসরি চলে যেতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এই স্ন্যাক্সগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, একদমই অল্প তেলে ভাজা হয়ে যায়। তো তেলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন একে একে সমস্ত স্ন্যাক্সগুলোকে এই গরম তেলের মধ্যে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে স্ন্যাক্সগুলোকে ভাজতে হবে। তাহলে স্ন্যাক্সের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। স্ন্যাক্সগুলো একদম মুচমুচে খাস্তা তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে বাকি পিঠগুলোকে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তো বন্ধুগণ, আলুর তৈরি এই স্ন্যাক্সগুলো বানানো যেমন সোজা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাও আবার ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এপিট ওপিট উল্টে পাল্টে বেশ একটু ধীরে ধীরে সময় নিয়ে স্ন্যাক্সগুলোকে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে উপরটা বেশ একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এপিট ওপিট উল্টে পাল্টে দেখো ঠিক এরকম করে হালকা লালচে করে ভেজে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তারপরে কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে আমি বাকি স্ন্যাক্সগুলোকেও ভেজে নেব। তো বন্ধুগণ, আলুর তৈরি এই নাস্তা বা স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। একে একে বেশ অনেকগুলো স্ন্যাক্স দেখো আমি ভেজে নিলাম। আর এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে উপরটা বেশ একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা চা বা কফির সাথে পুরোপুরি জমে যাবে। আর এই স্ন্যাক্সগুলো বানিয়ে একটু ঘরে রেখে দিলে সারাদিনে যখনই খিদে পাবে একটা দুটো খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।